রান্না করছি চমৎকার স্বাদে বাঁধাকপির ঘন্ট। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। বাঁধাকপির ঘন্ট রান্নার জন্য আলুগুলো লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এদিকে স্বাদ মতো লবণ দিয়ে বাঁধাকপিটা ভাপিয়ে নিচ্ছি। বাঁধাকপিটাকে উপর দিয়ে ভালো করে ধুয়ে সুন্দর মতো কুচিয়ে নিয়েছিলাম। নিচ দিয়ে যেন লেগে না যায় তার জন্য বারবার নেড়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। ওই তেলে ডালের বড়া করে নিচ্ছি। সকালবেলায় এক মুঠো মুসুর ডাল, এক মুঠো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। ওই ডালটাকে পাটায় মিহি করে বেটে নিয়েছি, শুধু লবণ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছিলাম। এখন ছোট ছোট করে বড়া তৈরি করে নেব। বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছে। এখন উঠিয়ে নেব। বাঁধাকপির তরকারি বসাবো। 5 ফোড়ন দিলাম তেলে। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর এক মুঠো কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু নরম হলে স্বাদ মতো লবণ দিলাম। একটা টমেটো কেটে দিলাম। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, ছোটো চামচে 1 চামচ হলুদ, 2 চামচ গুঁড়ো মরিচ দিলাম। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাতে শুধু মশলার পরিমাণ লবণ দিয়েছি। একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হলে এখন দেব ভাপিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিতে একটু সামান্য জল বের হয়েছিল, ওটা শুকিয়ে নিয়েছিলাম। ভেজে রাখা আলুগুলো দিলাম। সব কিছু মিলিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব। 5-6 মিনিট রান্না করার পর ঢাকা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। বাঁধাকপির তরকারিতে যদি একটু দাগ লাগে, ওই তরকারিটা খেতে একটুও ভালো লাগে না। এখন দেব 5-6টা কুচানো কাঁচামরিচ, কুচানো ধনেপাতা আর ডালের বড়িগুলো। চুলার তাপটা কমিয়ে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দেব। প্রতিদিনের মতো রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলুগুলো একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি। খুব সুন্দর মতো বাঁধাকপির ঘন্ট রান্না হয়ে গেল। এখন নামাবো। দেখতে খুব ভালো লাগছে। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছি, ওটা আপনাদের সাথে শেয়ার করি নাই। রান্না শেষ, ধনেপাতা দিয়ে দিলাম নামানোর আগে। এখন নামাবো। আরও একটা রেসিপি করব, শিম দিয়ে চান্দা মাছের বাটা করব, ওটাও আপনাদের সাথে শেয়ার করব না। বেগুন দিয়ে মাছের তেল রান্না করেছি। সব মুখরোচক আইটেম। আমরা খেতে বসে গেলাম। প্রথমে নিলাম চান্দা মাছের বাটা, শিম দিয়ে করেছিলাম। এখন নিচ্ছি বেগুন দিয়ে মাছের তেল রান্নাটা। ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। বাঁধাকপির ঘন্ট। আমার নাতি বসে বসে টিভিতে কার্টুন দেখছে অনেক জোরে সাউন্ড দিয়ে। তো ও আমাকে বলছে, দিদা আমি একটা জিলাপি খাবো। তো ওকে একটা জিলাপি দেব। ও আমাকে বলছে, দিদা টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে দেন।
টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি। বলছিলাম তরকারিগুলো কেমন হয়েছে, উনি বলছেন খুব ভালো হয়েছে। ডালের বড়িটা খেতে খুব ভালো লাগছে। রুমা খেয়ে বলছিল সব তরকারি ভালো হয়েছে। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছিলাম কালিজিরা ফোড়ন দিয়ে, ওটাও নাকি খুবই চমৎকার হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন। এই ফাঁকে আমি বলছি আপনাদের নামগুলো। গত 3-4 দিন যাবৎ আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে অনেকেই একজন 3 বার 4 বার 5 বার করেও কমেন্টস করেছিলেন। আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে একটা অনুরোধ করব, সম্পূর্ণ পর্বটি দেখার পর কমেন্টস করতে সময় না পেলেও একটা লাইক দিয়ে অন্তত আমাদের ভিডিওটি বা আমাদের চ্যানেলটি আরও অনেকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন। আপনারা ইচ্ছা করলে আমাদের চ্যানেলটিকে বহুদূর এগিয়ে নিতে পারেন, সব আপনাদের হাতে। আমার মনে হয় আপনারা ভিডিওটি দেখে যদি লাইক, কমেন্টস এবং শেয়ার করেন তাহলে আরও অনেকের কাছে পৌঁছাবে। আরেকটা কথা বলি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। আপনার সুন্দর এবং গঠনমূলক একটি মন্তব্য আমাকে অনেক দূর এগিয়ে নিতে সহযোগিতা করবে। আজ কয়দিন আপনারা যারা প্রতিনিয়ত কমেন্টস করেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতে না পেরে আমার কাছে খুব খারাপ লাগছে। এখন বলছি। প্রথমেই কমেন্টস করেছিলেন মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, তারপর বেবি মুখার্জি, পলি চ্যানেল, শিবানী ভৌমিক, মধুমিতা চক্রবর্তী, সুমন শীল সৌদি আরব থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, অপর্ণা সরকার, রানু বেগম ইতালি থেকে, রয় অরুণ কলকাতা থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, সুমিতা দে আসাম থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, নীলিমা ঠাকুর কলকাতা থেকে, মণিদীপা বক্সি বেলেঘাটা থেকে, নির্মলা দেওরি, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, রাখি মণ্ডল বেঙ্গালোর থেকে, সুনন্দা রয় চৌমুহনী থেকে, মিতাস কিচেন গার্ডেন, সাবিনা জেসমিন ইউএসএ থেকে, অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে, সোমা সমদ্দার, সুমন্তরা সেনাপতি, শিখা সিনহা রয় কলকাতা থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।